Hello viewers, how are you today? Let's discuss about text to essay writing, IELTS writing module. এসেটি লেখার জন্য 40 মিনিট সময় দেওয়া হয়। 250 ওয়ার্ডের বেশি আপনাকে লিখতে হবে। তো এই লিমিটেড টাইমে যে যত বেশি লিখতে পারবেন অবশ্যই অ্যাকুরেটলি আপনি বেশি স্কোর পাবেন। আজকের টপিকটি কেমব্রিজ 19 টেস্ট 1 থেকে নেওয়া। টপিকটি ছিল Some people think competition at work, at school, and in daily life is a good thing. Others believe that we should try to cooperate than competing each other. Discuss both views and give your opinion with examples. তো টপিকটির প্রথম পক্ষ ছিল মানুষ কাজে কর্মে, শিক্ষা, দৈনন্দিন জীবনে কম্পিটিশনের মধ্যে থাকবে বা করবে। আর দ্বিতীয় পক্ষটি বলছে মানুষকে সহযোগিতামূলক বা কোঅপারেটিভ হতে হবে। এখন আপনি দুই পক্ষই লিখবেন, তবে আপনার অপিনিয়ন যেটা ওটা ক্লিয়ারলি লিখতে হবে, বেশি করে লিখে এক্সাম্পল দিতে হবে। তো লেটস ডিসকাস দ্য স্যাম্পল অ্যান্সার। অ্যাকচুয়ালি in my opinion, competition is a good thing. As Darwin says, survival of the fittest. মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। তো কর্মক্ষেত্রে রিক্রুটমেন্ট কম্পিটিটিভ হয়, কলিগদের সাথে কাজ করা, নিজের পারফরমেন্স ডেভেলপ করা, প্রমোশন পাওয়া, বোনাস ইনসেন্টিভ পাওয়া, প্রতিটা ক্ষেত্রেই কম্পিটিশনের শিকার হতে হচ্ছে মানুষকে। স্কুলে কথাই ধরুন, বাচ্চারা একাডেমিকভাবে কম্পিটিশন করে, যেমন ক্লাসে কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে, শিক্ষার মান বেড়ে গেছে। সো কম্পিটিশনটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া স্কুলের স্পোর্টস, কালচারাল ফাংশন, সব ক্ষেত্রেই কম্পিটিশন আমরা দেখতে পাই। প্রাত্যহিক জীবনে টেলিকমিউনিকেশন ডেভেলপ করার ফলে ইন্টারনেট, মোবাইল ফোন, স্যাটেলাইট টিভি, কম্পিউটার, ল্যাপটপ, প্রতিটা ক্ষেত্রে অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউব কত লাইক পেলেন, কত ভিউ পেলেন ইত্যাদি কম্পিটিশনের মাধ্যমেই হচ্ছে। অন্য পক্ষটি বলতে পারেন, হ্যাঁ, মানুষ একজন আরেকজনকে হেল্প করতে পারে, কোঅপারেট করতে পারে, কাজে কর্মে থেকে শুরু করে একাডেমিকভাবে অথবা দৈনন্দিন জীবনে। কিন্তু নিজের কম্পিটেন্স আপনাকে ধরে রাখতে হবে। আপনি কোঅপারেটিভ হয়ে অন্যের উপকার করলেন, নিজের দিকে চাইলেন না, সেটা কারোই কাম্য নয়। তো আপনারা আলোচনা সাপেক্ষে এসেটি লেখার চেষ্টা করুন এবং দেখুন অপিনিয়নটি স্পষ্ট বা ক্লিয়ার। থ্যাংক ইউ।